আসসালামু আলাইকুম, আমি শামস আরিফিন স্পোর্টস লিমিটেডের পক্ষ থেকে বলছিলাম। আমি কিছু কথা বলবো যার কারণে ভিডিওতে আসা। আমাদের মুকিম ভাই উনি আমার কাছ থেকে এই নিয়ে এরকম 3টা ব্যাট নিচ্ছে। 3টা ব্যাটের দাম প্রায় 3×7=21, 22,500 টাকার মতো আর কি। তো এইগুলো হলো আপনার ক্রিকেট ব্যাট থেকে বানানো, ঠিক আছে। ক্রিকেট কাশ্মীরুলের যে ভালো কোয়ালিটির ব্যাটগুলো আছে, কাশ্মীরুলের অনেক ব্যাট আছে মার্কেটে 3,000, 3,500 অথবা 2,500 টাকার, কিন্তু এইগুলো না, এগুলো অনেক ভালো। এগুলো কিনে পরে 5,000-এর উপরে। তো এইসব টাইপের ব্যাট দিয়ে আমি ওনারে আর কি ট্যাপ টেনিসের ব্যাট বানিয়ে দিছি, যেটার ওজন এখন 1020 গ্রামের নিচে আর কি, 1020-30-এর নিচে। তো এটা নিয়ে তিনি 3 নাম্বার ব্যাট নিতেছে, এই ব্যাটটাই 3 নাম্বার ব্যাট নিতেছে। আগের ব্যাটগুলো অনেক ভালো পারফরমেন্স হওয়ার কারণে তিনি এটা নিচ্ছে, আর ট্যাপ টেনিস ব্যাটও নিচ্ছে 2টা। বলতে গেলে দেখা যায় যে আমার কাছ থেকে একজন কাস্টমারের যদি হিসাব করি সবচেয়ে বেশি টাকার ব্যাট নিচ্ছে মুকিম ভাই। তো উনি আর কি ব্যাটটা এটা নিচ্ছে, আমি নিজেও নক করছি। যদি বলে ছাপলা দেখেন, ব্যাটের পাওয়ার বা পাঞ্চ যেটা বলে অনেক ভালো আর কি। আর যে পিক আপে যায়, অনেক সময় দেখবেন যে ব্যাট হালকা 920, 30, 40, 50, 60 হয়, কিন্তু এই যে ব্যাটের যে ব্যাটে বলে কানেকশনগুলো, এগুলো কিন্তু সুন্দর হয় না। হয় আবার যারা একদম ভালো মানের ব্যাটসম্যান বা অনেক জোরে খেলে, জোরে জোরে সুইং করে, তাদের ক্ষেত্রে ওইসব ব্যাটের পাওয়ারটা বা তেমন একটা ইফেক্ট পড়ে না। কিন্তু এই যে এই টাইপের যে ব্যাটগুলো, এগুলো কিন্তু ব্যাটে বলে কানেকশন অনেক সুন্দর হয়। অনেকে চিন্তা করে যে একটু চড়া চড়া কম, মানে আউট হওয়ার সম্ভাবনা বেশি, জিনিসটা এরকম না। আপনার দেখবেন চড়া বেশি হলে ব্যাটে যদি আপনি খেলেন, সাইডে লাগলে ক্যাচ উঠে যায় আর কি। তো মুকিম ভাইয়ের এই টাইপের ব্যাটগুলো পছন্দ। তো এটা আমি নিজে নক করে দেখলাম, আসলেই অনেক ভালো মানের ব্যাট। আপনাদের যদি কারো একদম হাই কোয়ালিটির বা যদি এরকম চিন্তা করে থাকেন যে আমি এক ব্যাট দিয়ে 5-6 বছর খেলবো, ঠিক আছে, অনায়াসে 5-6 বছর খেলবো এবং সব ধরনের বল দিয়ে যেন খেলতে পারেন, তো এই টাইপের ব্যাটগুলো নিতে পারেন। 2টা ট্যাপ টেনিস ব্যাট কেনার থেকে একটা ভালো ব্যাট কিনা অনেক ভালো। কারণ একটা ব্যাটসম্যানের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে একটা ব্যাট, যদি তার ব্যাটটাই ঠিক মতো না হয় তাহলে ঝামেলা হয়ে যায়। ধরেন আপনি ব্যাট দিয়ে অনেক অভ্যস্ত হয়ে গেছেন, তো হঠাৎ করে ব্যাটটা ভেঙে গেলো বা ফাইটে গেলো, তখন দেখা যায় যে আপনার নতুন ব্যাট নিলে এটার সাথে কম্বিনেশনটা ভালো হয় না। তো এই জন্য ভালো মানের ব্যাটগুলো এগুলো নিতে পারেন। আর যারা একেবারেই মানে চওড়া ছাড়া খেলতে পারেন না, তাদেরকে এইসব ব্যাট আমি সাজেস্ট করি না। যারা রেগুলার শেপ খেলেন 4.23, তারা এই টাইপের ব্যাটগুলো নিতে পারেন। 4.1 আর 2-3 মধ্যে তেমন একটা ডিফারেন্স নেই, 1-2 বেশ কম। তো আমি নিজেও খেলছি, ব্যাটের ব্যালেন্সটা আসলেই অসাধারণ। আশা করি যে মুকিম ভাই খেলে আমার ফিডব্যাকটা ভালোই দিবে। আর মুকিম ভাই, আপনার যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্যাটের ফিনিশিং আর শেপটা আপনার কাছে ভালো লাগছে কিনা, আর হাতে পাওয়ার পরও আমাদের বলবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।